ক্যাপকাটে এই ধরনের গ্রিন স্ক্রিন থেকে ব্যাকগ্রাউন্ড যেভাবে রিমুভ করবেন সেটা হচ্ছে ফার্স্ট টাইম আপনাকে এখান থেকে এডিট যে অপশনটা আছে নিচে খেয়াল করেন, এই এডিট অপশনে ক্লিক করে দিতে হবে। তো এডিটে ক্লিক করার পরে এখান থেকে বাম দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে পাবেন রিমুভ পিজি, এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে আসার পরে আমরা নর্মালি অন্য ভিডিওর ক্ষেত্রে আমরা হয়তো এখান থেকে অটো রিমুভালে ক্লিক করি বা কাস্টম রিমুভালে ক্লিক করি, কিন্তু এইরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে নীল কালার ব্যাকগ্রাউন্ড থেকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে এখান থেকে একটা অপশনে ক্লিক করতে হবে, সেটা হচ্ছে ক্রোমা খেই। আমি আবারও দেখাচ্ছি, এখান থেকে একটা অপশনে ক্লিক করে দেবেন ক্রোমা খেই। এই অপশন থেকে আপনাকে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এটা কিভাবে করবেন? প্রথমত আপনার এখান থেকে এই ভিডিও ফার্স্ট টাইম এখানে সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে ক্রোমা খেই যে অপশনটা আছে সেই ক্রোমা খেই অপশনে সিলেক্ট করবেন। তারপরে এখানে কয়েকটা অপশন শো করবে, অপশনগুলো এখানে ইন্টেন্সিটি শো করতেছে, তারপরে শ্যাডো, ফেদার বা ক্লিন আপ, এগুলো সব কয়টা শো করবে। এখান থেকে আপনি আপনার মতো করে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। এবং এখানে যে এই যে একটা রাউন্ড দেখতে পাচ্ছেন, এই রাউন্ডটাকে এমনভাবে ঘোরাবেন যেখানে আপনার পুরোটা ব্ল্যাক হয়ে যাবে। পুরোটা ব্ল্যাক হয়ে গেলে এখান থেকে এবার ইন্টেন্সিটি, শ্যাডো এই অপশনে কাজগুলো করবেন। এখন এই কাজগুলো করবেন। যখন ব্ল্যাক কালার হয়ে গেছে এখানে, তখন ইন্টেন্সিটি বাড়িয়ে কমিয়ে দেখবেন কেমন দেখা যায়, ঠিক আছে? এই যে আমি যখন ইন্টেন্সিটি বাড়াচ্ছি বা কমাচ্ছি, তখন এই ঠিক এই জায়গার মধ্যে একটু পার্থক্য ঘটতেছে, এখানে একটু পার্থক্য ঘটতেছে দেখেন, এই যে। তো আপনারা ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে দিবেন। শ্যাডো যে অপশনটা আছে এটা হালকা 2-3 দিয়ে রাখবেন। আর ফেদার এত বেশি দেওয়ার দরকার নাই, দিলে ঘোলা হয়ে যাবে। ফেদার টাচ না করলেই বেটার। আমি তারপরেও 6 এর মধ্যে রাখলাম। ক্লিন আপে যেটা আছে এটা আপনি একটু বাড়িয়ে দিতে পারেন, 30-35 ভিতরে রাখতে পারবেন। তারপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন এখন ভিডিওটা আমি যদি রান করি, দেখেন কেমন দেখাই, দেখেন কতটা স্মুথ, কতটা পারফেক্ট হয়েছে। আসলে এই ধরনের গ্রিন স্ক্রিনের যে ভিডিওগুলো এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ মূলত এইভাবেই করা হয়। আশা করি ভিডিও থেকে বুঝতে পারছেন। ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন ভিডিওটা, যেন অন্যজন এই ভিডিও থেকে উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে।